আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে একটু কথা বলবো এআই নিয়ে। আবার এআই এর বিষয়ে অনেক কথা হচ্ছে, যেহেতু এআই বর্তমান যুগে সবচেয়ে হট টপিক, তো এআই নিয়ে কিছু কথা বলা লাগতেছে। মিনওয়াইল আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিব। আজকে যে এআই নিয়ে কথা বলার জন্য আসছি ওইটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে কার্সর এআই, দুই নাম্বার হচ্ছে ক্লড, তিন নাম্বার হচ্ছে কোডেক্স। কোডেক্সটা হচ্ছে চ্যাটজিপিটির কোডিং এর জন্য ওরা ওইটা এক্সটেনশন করছে, ওইটা থেকে কোডেক্সটা আসছে। আমার ক্লডের পেইড সাবস্ক্রিপশন আছে, চ্যাটজিপিটির রেগুলার যে সাবস্ক্রিপশনটা চ্যাটিং এর ওইটা আছে, ওইটা থ্রুতে ওরা কোডেক্সটা আমার দিচ্ছে একটা লিমিটেশনের ভিতরে। আর কার্সরের সাবস্ক্রিপশনটাও আমি নিচ্ছি। এখন আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, যদি আপনারা দেখেন প্রজেক্টটা হচ্ছে মনোরিপোতে কাজ করা হয়েছে, মানে এটা ওয়েবসাইটও আছে প্লাস মোবাইল অ্যাপসও আছে। আমি যদি অ্যাপস ফোল্ডারটা করি তাইলে আপনি দেখতে পারবেন, ওপেন করলে এখানে এই যে মোবাইল অ্যাপসেরটা এখানে মোবাইল, আর ওয়েবের ভিতরে ওয়েবসাইটের যেই পেজগুলো আছে ওইগুলো আছে। তো আমি যদি কার্সরের একটা সিম্পল একটা টেক্সট করি, আমি কনক্লুশনে পরে আসতেছি যে কোনটা বেস্ট। আমি যদি ওরা জিজ্ঞাসা করি যে ক্যান ইউ টেল মি হাউ মেনি টোটাল পেজেস উই হ্যাভ অনলি ফর দি মোবাইল অ্যাপ, ওকে লেটস সি হাউ লং ইট টেক্স। তো লিটারালি এটা হয়তো উইদিন এ মিনিট দিয়ে দিবে রেজাল্টসটা। আমি লাস্ট টাইম যখন চেক করছিলাম তখন মনে হয় যে 30 সেকেন্ডসের ভিতরে দিছিল। তো এটা অনেক সময় ডিপেন্ড করে যে টাইমিংয়ের উপরেও ডিপেন্ড করে যে কখন ওদের ট্রাফিকটা বেশি পড়তেছে বা কি। আর আমি যদি কস্টিংয়ে যাই, কার্সরের কার্সর আমার থেকে মান্থলি $20 নিবে। ওদের যেই নর্মাল যে সাবস্ক্রিপশনটা আছে আমি ওইটাই নিয়েছি। কার্সর আমি 6-7 মাস আগে অনেক ইউজ করছিলাম, ওইটা পেইড ছিল। এখন এটা $20 মান্থলি। তো $20 তুলনায় আমি যা কাজ করলাম আলহামদুলিল্লাহ হিউজ। এই অ্যাপসটা কিসের, এই যে চলে আসছে রেজাল্ট। তো টোটাল আপনারা দেখতেছেন যে এইখানে অনেকগুলা পেজেস, 43 প্রোডাক্ট স্ক্রিন আছে শুধু মোবাইল অ্যাপসে। দেন এটার ওয়েবসাইটের প্লেস আছে, স্ক্রিনও আছে। এখন আমি যদি অ্যাপসের বিষয়ে আসি তাইলে একটু দেখাই আমি অ্যাপসটা একটু রান করি। এখানে টার্মিনাল আমি ওপেন করে রাখছিলাম রান করার জন্য। এই অ্যাপসটা হচ্ছে একটা মুসলিম প্রো এর মতোই, বাট এটা একটু ডাইনামিক হবে, যেহেতু ইউএসএ তে লঞ্চ করার টার্গেট আমার। এখানে হচ্ছে নিউ মুসলিম প্লাস নন মুসলিম যারা আছেন প্লাস যারা মুসলিম আছে ওদের জন্য এই অ্যাপসটা মেইনলি ফোকাসড। যদিও আমি কোরআন এবং প্রেয়ার টাইমিংটা ইন্টিগ্রেট করছি এখানে, তো এরপরেও মানে এখানে মেইন ফোকাসটা হচ্ছে যে নন মুসলিম নিউ মুসলিম ওদের জন্য। যদি এক্সপ্লোরার এখানে আসে, টোটাল জিনিসটা হচ্ছে যে কেউ একজন নতুন মুসলিম হইলে বা হইতে চাইলে, ইসলাম সম্পর্কে কেউ জানতে চাইলে, ইসলামের যে ফাউন্ডেশনসগুলো আছে, পিলার্সগুলো আছে, নামাজের যে পিলার্সগুলো আছে, সবগুলা এখানে অ্যাড করা হয়েছে ভেরিফাইড সহ। আর কোরআনের ডিজাইনে যদি আমি যাই, কোরআনের ডিজাইনটা সিম্পল রাখা হয়েছে। এটা হচ্ছে হাফেজি কোরআন যেটা, ওইটা ওইভাবে রাখা হয়েছে। আর আরেকটা হচ্ছে সূরা বাই সূরা, এইখানে এটা রাখা হয়েছে। ভিতরের স্ক্রিনগুলো যদি আমি দেখাই, এখানে ট্রান্সলেশনের অপশনস অনেক আছে, হিউজ কালেকশন ট্রান্সলেশনের অপশন। প্লাস যদি কেউ কোনো শায়েকদের, স্পেসিফিক শায়েকদের তেলাওয়াত শুনতে চায়, এখান থেকে রিসাইটার সিলেক্ট করতে পারবে। যদিও আমি রিসাইটার বেশি রাখি নাই, কারণ বেশি রাখলে একটা সমস্যা হচ্ছে কি, একটু ইউজার কনফিউজড হয়ে যায় যে আমি কোন শায়েকেরটা শুনবো বা কোন শায়েকেরটা শুনবো না। আসলে মোরাল অফ দ্য স্টোরিজ ফর দিস ভিডিও যে ওইটা না যে আমি অ্যাপসে কি বিল্ড করছি, এটা হচ্ছে যে আমি যেটা দেখাইতে চাইতেছিলাম যে যারা ফ্রন্ট এন্ডে বা ব্যাক এন্ডে কাজ করেন ডেভেলপার, ওদের জন্য যে যদি এআই সম্পর্কে আপনারা মোর এক্সপিরিয়েন্স গেইন না করেন ফিউচারে কি হইতে পারে। আমি লিটারালি এই অ্যাপসটা 3-4 ডেজে আমি বিল্ড করছি আলহামদুলিল্লাহ, অলমোস্ট রেডি। আমি এই যে এটা সিমুলেটর দিয়ে টেস্ট করতেছি, প্লাস আমার রিয়েল আইফোনে নিয়ে এসে টেস্ট করতেছি। এরপরে জিনিস হচ্ছে যেটা, যে এটাতে ব্যাক এন্ড পর্যন্ত আছে, ঠিক আছে, নট অনলি ফ্রন্ট এন্ড। যদি আমি আর্কিটেকচার বা এই ট্রি সম্পর্কে একটু বলি প্রজেক্টের, তাইলে হিউজ এটা। আমি যদি জাস্ট খেলে এখানে, আমি জানি না এখানে ট্রি, এই যে দেখেন একটা মানে কত বড়, জাস্ট খালি এই ট্রিটা, মানে এটা স্ক্রল আপ করে শেষ করার মতো না। হিউজ 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 প্রজেক্ট এটা, যে একটা যে ছোট প্রজেক্ট তা না, অনেক বড় একটা প্রজেক্টের ট্রি এর একটা মোটামুটি একটা যদি দেখেন তাই। কথা হচ্ছে যে এআই কি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ডেভেলপার যারা আছে ওদের জব কি এআই এর কারণে চলে যাবে নাকি? এখন যদি মনে হয় যে আমি এআই সম্পর্কে কিছু শিখবো না, জানবো না, তাইলে আপনার জব রাখাটা টাফ হয়ে যাবে। ব্যালেন্স করতে হবে দুইটা জিনিস, যেরকম আপনি এআই সম্পর্কে জানা লাগবে প্লাস আপনার কোডিং সম্পর্কে জানা লাগবে। প্রবলেম হচ্ছে এখন দুইটা। এক নাম্বার প্রবলেম হচ্ছে যারা নিউ ডেভেলপার, যারা নতুন জুনিয়র, ওরা যেটা করতেছে ওইটা হচ্ছে যে ওরা টোটালি এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আর যারা পুরাতন ডেভেলপার আছে অনেকেই
মানে ম্যাচ করতে পারতেছে না যে আমি কি এআই ইউজ করব নাকি আমার যে নলেজ আছে ওইটা আমি টাইপিং কোড করব বা কি করব ওইটা ম্যাচ করতে পারতেছে না। তো আমি যেটা সাজেস্ট করব, আমি সাজেস্ট করার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি প্রায় অলমোস্ট 12 ইয়ার্স আমার ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ। আমি স্টিল নাও একটা ফরচুন 500 কোম্পানিতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ইউএসএতে। তো জিনিস হচ্ছে যে আপনি এআই ইউজ করেন কোডিংয়ের জন্য, বাট ওইটা রিভিউ করেন, প্লাস আপনি পিয়ার রিভিউতে ভালো ফিডব্যাকসগুলো দেন অ্যান্ড দেন চেঞ্জ লগ ইউজ করেন এআই দিয়ে, তাইলে আপনি দেখবেন যে জিনিসটা আপনার জন্য ইজি হবে, আপনার লার্নও করতেছেন প্লাস আপনি ডেলিভার বেশি দিতে পারতেছেন। সাপোজ আমি একটা এক্সাম্পল যদি বলি, ক্লড এআই এত পাওয়ারফুল হয়েছে এখন, আপনি যদি ক্লড এআই ইউজ না করেন তাহলে কোনোদিনই বুঝতে পারবেন না। আর আমি কার্সরের কথা এখন প্রথম কেন বললাম, কার্সর হচ্ছে একটা আইডি, আপনি এখানে কোড লিখবেন প্লাস এখানে আপনি বিল্ড করতে পারবেন, টার্মিনাল ইউজ করতে পারবেন, এই সেই লাইক বিএস কোড। তো ক্লড এআই ইউজ করলে যেটা হয় যে মানে সে আপনার প্রজেক্টের যে স্ট্রাকচারটা আছে পুরো জিনিসটা সে বুঝতে পারতেছে যে কোন ফাইলটা কোথায় আছে, কোন জিনিসটা কোন জায়গায় আছে, এই জিনিসটা সে টোটাল কন্ট্রোলে চলে আসে। কিন্তু আপনি যখন আরেকটা জিনিস যেটা কোপাইলট ইউজ করে অনেকে বিএস কোডের মাধ্যমে, কোপাইলট ইউজ করলে বিএস করে ওই রকম পাওয়ারফুল হয় না, রেসপন্সটা আসে না, ওইটা আমি অনেক ফিল করছি। তবে যদি আপনি ক্লড ইউজ করেন বিএস কোডের সাথে তাহলে আমি বলবো ওইটা হইতেছে বেস্ট আলহামদুলিল্লাহ। আমি এটা বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ক্লডে আমি একটা প্রজেক্ট করছি আমার কোম্পানিতে, আমি লাস্ট ইয়ার বা লাস্ট কাপল অফ ইয়ার্স ওই প্রজেক্টে আমি লিড ছিলাম। ওই প্রজেক্টটা ইউজুয়ালি করতে ইয়ারলি আমার টাইম যেত 5-6 মাসের মতো, বাট লিটারালি ওই প্রজেক্টটা যদি এখন আমি করি, আমি যেই কোডটা বিল্ড করছি বা যেই প্রজেক্টটা, ওইটা দিয়ে মাত্র আমার ম্যাক্সিমাম 1 উইক to 2 উইকস যাবে। আমি লিটারালি আজকে একটা জিনিস ডেলিভার করছি, আমার ম্যানেজার মানে সে এত হ্যাপি হয়ে গেছে, অবাক হয়ে গেছে। মানে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে জিনিসটা আমার আগে বিল্ড করতে সময় লাগতো প্রায় 1-2 উইকস, ওইটা মানে আমার আজকে 1 and 1 ছিল ওর সাথে। ওইখানে আমি লিটারালি উইদিন মিনিট, মানে 1 মিনিটও লাগে নাই, টোটাল জিনিসটা জেনারেট করে ওইটা আউটপুট চলে আসছে। তো এই যে জিনিসটা আসছে, এই জিনিসটার সাথে যদি আমরা কম্পিট নিজেদের না করি বা নিজেদের রেডি না করি, তাইলে কি হবে যে আপনি ফল বিহাইন্ড করবেন। এখন আপনি শিখতেছেন না এআই সম্পর্কে বা এআই আপনি ইউজ করতেছেন না, কিন্তু আপনার কলিগ যে ইউজ করতেছে না বা আপনার ফ্রেন্ড যে ইউজ করতেছে না বা আপনার কোম্পানি যে আপনার উপরেই ভরসা করবে যেহেতু আপনি অনেক ভালো পারেন বা কোম্পানির অনেক কিছু ইনপুট দিচ্ছেন একটা সময়, ওই জিনিসটা কিন্তু কখনোই হবে না। আপনার নিজের প্রস্তুত করা লাগবে এআই এর সাথে। সো বিভিন্ন ধরনের এআই আছে, আপনি যেটা ফিল করেন ওইটা ইউজ করতে পারেন। তবে আমি পার্সোনালি ক্লড প্রেফার করি কোডিং এর জন্য, ওয়ান অফ দি বেস্ট। আর যদি পেইড ভার্সনের সাথে কার্সর ইউজ করতে পারেন তাহলে ওইটাও অনেক বেস্ট। কোডেক্স আমি সাপোর্ট করি না, কারণ কোডেক্সের যেই কোডিং রাইটিংয়ের যেই ক্যাপাসিটিটা ওইটা ওইরকম পাওয়ারফুল আমি ফিল করি নাই। যদি ওদের একদম আমি কোডেক্সের পেইড ভার্সনটা ইউজ করি, অনলি কোডেক্সের পেইড ভার্সন, আমার চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন আছে বাট কোডেক্সের পেইড ভার্সন ইউজ করলে তাইলে হয়তো বুঝতে পারবো যে মানে কীরকম পাওয়ারফুল কোডেক্স দিতে পারে রেজাল্টসগুলা। বাট এই দিক থেকে আপনার কার্সর আর ক্লড হচ্ছে বেস্ট। আমি সামনে আরও কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আমি আরেকটা প্রজেক্ট অনেক বিল্ড করছিলাম, ওইটা হচ্ছে স্কিলসের ওপরে। স্কিলস কি বা কিভাবে ইউজ করা লাগে ওই জিনিসটা টোটালটা আমি ইনশাল্লাহ দেখাবো। আর তবে আপনারা যারা কস্ট সেভিংয়ের ওপরে চিন্তা করতেছেন বা একদম বেয়ার মিনিমাম বাজেট আছে, তাইলে আপনারা ম্যাক্সিমাম যদি অ্যামাউন্ট ইউজ করতে না চান বা খরচ করতে না চান, তাইলে আপনারা কার্সর ইউজ করতে পারেন, ক্লডেও না যায়। কার্সর এলে কী হবে, আপনার আইডিটাও আসবে প্লাস আপনার প্রজেক্টের যেই টোটাল স্ট্রাকচারটা জানানো বা বোঝানো, আপনার টোকেনও কম স্পেন্ড হবে। তো ওই ক্ষেত্রে আপনি বেস্ট রেজাল্ট পাবেন আর কি। আমি ফিল করতেছি যে কার্সর মানে $20 যেটা ইটস নট ব্যাড। যদিও বাংলাদেশে সাবস্ক্রিপশন করলে কত আসবে ওইটা আমার কোনো আইডিয়াই নেই, বাট আপনারা এটা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। তো যদি এআই সম্পর্কে বা এরকম আরও ভালো ভালো কোনো তথ্য আপনাদের পাওয়ার থাকে বা জানার থাকে, ইনশাল্লাহ আমার সাথে ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আমার ইউটিউব পেজের লিঙ্কটাও আমি ইনশাল্লাহ দিয়ে দিব ডিসক্রিপশনে, প্লাস কমেন্ট সেকশনও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রিপশন করবেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা আশা করি যে সামনে আরও ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা করব, এআই প্লাস জব, ইউএসএতে স্টাডিজ, ইউএসএর লাইফস্টাইল, টোটাল জিনিসটা আমার ফেসবুকে থাকবে। বাট আমার ইউটিউবে যারা সাবস্ক্রিপশন করবেন ওইখানে শুধু এআই এই ধরনের জিনিসগুলো থাকবে, জব রিলেটেড, স্টাডিজ রিলেটেড বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ। আমি আস্তে আস্তে হয়তো নট অনলি ইউএসএ বাট অলসো লাইক ইউরোপের বিভিন্ন জিনিস, স্টাডিজের বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। ইনফরমেশন একদম রিয়েল যে ইনফরমেশনগুলো ওইগুলো শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু বিজি থাকা হয় যার কারণে ভিডিওস রেগুলারলি আপলোড করতে পারি না বা রেকর্ড করতে পারি না, তো এই জন্য দুঃখিত। বাট আপনারা আমার ইউটিউব প্লাস ফেসবুক দুইটাই ইনশাল্লাহ সাবস্ক্রিপশন করবেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবার জন্য ভালো করুক এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমার জন্য সব কিছু সহজ করেন, কবুল করেন, রহমতময় বরকতময় করেন, আমিন। আজকে এই পর্যন্তই।
জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।